এগুলো হলো 25শে জুন 2026-এ ভেনেজুয়েলাতে ঘটে যাওয়া ভয়ঙ্কর ভূমিকম্পের বাস্তব চিত্র। বুঝতে পারছো বন্ধুরা? তোমরা কি জানো মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলাতে পরপর দুটো এমন ভূমিকম্প হয়েছে যে কারাকাস সহ পুরো জায়গা বিপর্যস্ত। অনুমান করা হচ্ছে মৃতের সংখ্যা প্রায় 1 লক্ষের কাছাকাছি। বুঝতে পারছো বন্ধুরা? এই রকম দুঃখের ভ্লগ যেন কোনো ইউটিউবারকে না বানাতে হয়। কিন্তু বন্ধুরা, এটাই বাস্তব। ভূমিকম্পের মাত্রা যদি অতিরিক্ত হয়ে যায় কারোরই কিচ্ছু করার থাকে না। তার প্রমাণ হলো এই ভেনেজুয়েলা। আজ আমরা এই ভেনেজুয়েলা সম্পর্কে কিছু তথ্য জানব। দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশটি হলো ভেনেজুয়েলা। এটাকে একটা তেলের বৃহত্তম দেশ হিসাবে গণ্য করা হয়। তেল ছাড়াও আকরিক, লোহা, বক্সাইট প্রভৃতির দ্বারা পরিপূর্ণ দেশটি হচ্ছে এই ভেনেজুয়েলা। কিন্তু বৃহৎ পরিমাণে তেলের ভাণ্ডার হওয়ার সত্ত্বেও আজ এই দেশটির মধ্যে চরম বিশৃঙ্খলা, অর্থনৈতিক মন্দা। এই ভেনেজুয়েলাতে বর্তমানে 2026 সালের মোট লোকসংখ্যা হলো 2,86,00,000। কিন্তু এতটাই রাজনৈতিক অস্থিরতা এবং চরম অর্থনৈতিক মন্দা, লাখো লাখো ভেনেজুয়েলাবাসী তারা এই দেশটি পরিত্যাগ করে অন্য দেশে চলে যাচ্ছে। ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার 25শে জুন দুপুরে পরপর দুটি ভয়ানক ভূমিকম্প হয় মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে। প্রথমটি রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.2। 39 সেকেন্ড পরের রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা হয়েছিল 7.5, যার ফলে পুরো রাজধানী কারাকাস সহ পুরো জায়গাটা বিপর্যস্ত। এবং ইতিমধ্যে খবর পাওয়া যাচ্ছে সরকারি সূত্রে 10,000 তো পেরিয়ে গিয়েছে এবং এটা প্রায় 1 লক্ষের কাছাকাছি মৃতদেহের সংখ্যা পৌঁছে গিয়েছে। ভাবতে পারছো ভেনেজুয়েলার এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে কত টাইম লাগবে? তাই বন্ধুরা, এই রকম ভিডিও যেন না আর কাউকে কোনোদিন বানাতে হয়। কিন্তু প্রকৃতির এমন রহস্য, প্রাকৃতিক কিছু দুর্ঘটনা এমন ঘটে যায় যেগুলো সাধারণ মানুষের বাইরে চলে যাচ্ছে। সেই সব ভূমিকম্পের ছবি, বিধ্বস্ত অবস্থা দেখলে সত্যি তোমার আমার প্রত্যেকেরই মনে হবে প্রকৃতির কাছে আমরা সত্যিই কত অসহায়। জানি না ভেনেজুয়েলা এটাকে কাটিয়ে কবে আবার ঘুরে দাঁড়াতে পারবে। একে তো চরম অস্থিরতা ছিলই, তারপর রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, তার উপরে এত বড় বিপর্যয়। মনে হয় না এরকম বিপর্যয় আগে কখনো হয়েছে। যাই হোক, যারা নিজেদের এই রকম পরিস্থিতিতে নিজেদের লোককে হারিয়েছে তাদের পাশে দাঁড়ানো ছাড়া আর তো আমাদের কিছুই করার থাকে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। এই ইনফরমেশনের জন্য যদি ভালো লাগে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।